পুঞ্জীভূত সমস্যায় অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জনপ্রত্যাশা পূরণে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ও সুশাসনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জনপ্রত্যাশা পূরণে ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধারে রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীন বিচার, মব কালচার, দ্রব্যমূল্য, জ্বালানি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ উঠে আসে নানা বিষয়। জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। বাংলাদেশে 5ই আগস্টের পরে ব্যবসায়ীদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা নানা রকম ভাবে তারা মামলার মুখোমুখি হচ্ছে, হয়রানি হচ্ছে। আমরা আজকে মনে করি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, যারা বিদেশে অবস্থান করছে তারা দেশে আসতে পারছে না, এগুলো থেকে আমাদের উত্তরণের দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ অন্তর্ভুক্তমূলক উন্নয়নের কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নগুলোকে কেমন হলো, সেটার গুণগত মান, সেগুলোকে চ্যালেঞ্জ করার জন্য যে একটা শক্তিশালী বিরোধী দল, একটা ভাইব্রেন্ট একটা সংসদ থাকা, যে সংসদে সবাই বিতর্ক করবে, সেই রকম একটা পরিস্থিতি আমাদের জন্য ছিল না। যেই মেগা প্রকল্পগুলি নেওয়া হয়েছিল, সেই প্রকল্পের খরচ কেন এত বেশি হচ্ছে, সেই প্রকল্পের অপচয়গুলো কিভাবে হচ্ছে, সেই প্রকল্প থেকে কারা লাভবান হচ্ছে, এগুলো জনগণের পক্ষ হয়ে কারা বলবে? জনগণের প্রতিনিধিত্ব ছিল না। ছায়া সংসদে বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি জয়লাভ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।